আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নাস্তা রেসিপি নিয়ে। এই নাস্তা রেসিপিটি আপনারা ঝটপট তৈরি করতে পারবেন চা বসিয়ে দিয়েই মাত্র 10 মিনিটে। তাহলে চলেন বন্ধুরা, চলে যাই মূল প্রসেসে। এই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। এই তো দেখুন, এখানে আমি একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম একটি ডিম। ডিমটি আমি আগে থেকেই ভেঙে রেখেছি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে ডিম নষ্ট হলে খাবারগুলো নষ্ট হয়ে যায়, তাই আগে থেকেই ডিমটা ভেঙে নিলে ভালো হয়। তারপর এখানে দেখুন আমি অ্যাড করে দিচ্ছি চিনির গুঁড়া। আমি এখানে পরিমাণ মতো নিয়ে ব্লেন্ডার করেছি। ব্লেন্ডার করলে কিন্তু চিনিটার পরিমাণ একটু বেশি দেখা যায়, আপনারা আপনাদের পরিমাণ বুঝিয়ে দেবেন। আমি একটু কমিয়ে রাখলাম, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেব। তারপর দেখুন ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব। আমি বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আমি যে ডিমটা ব্যবহার করেছি এটা কিন্তু হাঁসের ডিম, আপনারা যে কোনো ডিম দিয়ে তৈরি করতে পারবেন। এখন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত এটা একটা ফোমি ভাব হচ্ছে না। দেখুন এটাতে কিন্তু একটা ফোমের মতো ভাব চলে আসছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এটাকে আমার ভালো করে বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দেব স্বাদ মতো একটু লবণ। মিষ্টির জিনিসে একটু লবণ দিলে কিন্তু এটা টেস্ট বেড়ে যায়। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম অল্প পরিমাণের বেকিং পাউডার। আপনারা দেখতেই বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণে দিয়েছি। এই তো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই দুটোকে ভালো করে আবার মিশিয়ে নেব আরও ভালো করে। যতক্ষণ পর্যন্ত লবণ আর বেকিং পাউডার মিক্সড হচ্ছে না ততক্ষণ মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পর দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে, দেখেই বুঝতে পারতেছেন অনেকটা ফোমে ফোমে হয়ে গিয়েছে। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল 2 টেবিল চামচ। এই রেসিপিটা পারফেক্টলি তৈরি করতে হলে স্টেপ বাই স্টেপ আমি যেইভাবে উপকরণ মিশিয়েছি ঠিক সেইভাবে উপকরণ মিশাবেন, দেখবেন আপনার রেসিপিটা একদম পারফেক্ট হবে। এখন তেলটাও ভালো করে মিক্সড করে নেব ব্যাটারের সাথে। তেলটা যখন মিক্সড করবেন দেখবেন যে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারতেছেন আপনারা। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ময়দা। এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি। ব্যাটারের পরিমাণ অনুযায়ী আপনারা ময়দা নেবেন, কম বেশি হতে পারে। এই ব্যাটারটা আপনারা হাতেও মেখে নিতে পারেন। আমি এখানে একটি স্প্যাচুলার ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। ডটা তৈরি করতে করতে আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। ব্যাটারের ঘনত্বটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে কেমন হবে, এরকম একটু আঠালো হবে, ভয় পাওয়ার কিছু নাই। এটা যখন আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব তখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, আর এই ব্যাটারটা এমনই হবে। এই রেসিপির জন্য এই ডোটাই পারফেক্ট, ভয় পাওয়ার কিছু নেই। তারপর আমরা রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে ঢাকনা দিয়ে। 10 মিনিট পর দেখুন ব্যাটারটা একদম অনেক শক্ত হয়ে গিয়েছে, হাতে লাগছে না। তারপরে চলে যাব আমরা চুলায়। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে তেল দিয়ে রেখেছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম কম রাখতে হবে, তেলটা কিন্তু বেশি গরম হওয়া যাবে না। তারপর আমি হাতে একটু তেল মেখে নিয়ে পরিমাণ মতো ব্যাটার নিয়ে গোল করে শেপ করে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের মতো শেপ করে নিতে পারেন। এই তো দেখুন কিভাবে শেপ করে নিচ্ছি, এভাবে করে প্রত্যেকটা দিয়ে দেব। আপনারা কিন্তু লক্ষ্য করতেছেন যে তেল থেকে আমার কেক বিস্কুটগুলো আপনি আপনি কিন্তু উপরের দিকে ভেসে উঠছে ফুলে। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই স্কিপ করে দেখালাম। দেখুন অনেক ফুলে উঠেছে। তারপরে আমি এই তো একটি চামচের সাহায্যে উল্টে দেব আস্তে আস্তে করে। আপনারা এই পর্যায়ে কিন্তু অনেক সাবধানে উল্টাবেন, নাতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো উল্টে পাল্টে করে লাল লাল করে ভেজে নেব। এই কেকটা কিন্তু খেতে অনেকটাই ক্রিস্পি হয়, উপরে অনেক ক্রিস্পি থাকে আর ভিতরটা হালকা একটু সফট। আমার আরও একটি রেসিপি আছে তেলে ভাজা কেক। ওই কেকের রেসিপিটি আপনারা দেখলে পারফেক্ট তেলে ভাজা কেক তৈরি করতে পারবেন, আর ওই কেক রেসিপিটা দেখেই বুঝতে পারবেন যে এটার মধ্যে আর ওই রেসিপিটার মধ্যে দুটোর মধ্যে কতটা তফাৎ। ওইটা অনেকটাই সফট এবং স্পঞ্জি একটা কেক হয়েছে, আর এটা কিন্তু কেক বিস্কিট, এটা কিন্তু অনেকটা হার্ড। মাশাআল্লাহ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা মচমচে হয়েছে।
দেখেই বুঝতে পারবেন। আবারও বলছি বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে একটি লাইক দিয়ে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি কুরকুরে নাস্তা রেসিপি। এই নাস্তা রেসিপিটি একবার খেলে বারবার খাবেন, এতটাই মজার। বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা আমার ফুল ভিডিওটি ওয়াচ করবেন। দেখুন আমি কিন্তু এখানে চুলায় বসিয়ে দিয়েছি একটি হাঁড়ি, দিয়ে দিলাম 1.5 কাপ পানি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া। এই 3টা মশলার কারণেই কিন্তু পিঠাটি খেতে অসাধারণ লাগে। এখন দেখুন পানিটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর দেখুন বলক আসলে আমি এখানে দিয়ে দেব 1 কাপ শুকনো চালের আটা। আপনারা কিন্তু এখানে ভেজা চালের আটাও ইউজ করতে পারেন। বন্ধুরা খুবই দুঃখিত, আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, আমি একটু বুঝতে পারিনি। এই তো দেখুন দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, নিয়ে এখন নামিয়ে নেব। এখন আমি হালকা করে একটু ঠান্ডা করে নেব। তারপর হাতটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে ভিজিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, এইভাবে করেই আপনারা করে নেবেন। এই নাস্তাটি একদম সিম্পল আর খুব সহজেই হয়ে যায়, 5 মিনিটেরও কম লাগবে যদি আপনাদের ঘরে সব কিছু থাকে। এই তো দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি হাতের মধ্যে একটু অয়েল মেখে নেব, নিয়ে দেখুন নাস্তাগুলোর শেপ দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই নাস্তাগুলোর অন্য ধরনেরও শেপ দিতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেবেন। এভাবে করেই কিন্তু নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো নাস্তাই আমার তৈরি হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকেই একটি প্যান বসিয়ে তেল গরম দিয়ে রেখেছি। তো এখন আমি পিঠাগুলোকে দিয়ে দেব। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, অবশ্যই বন্ধু আপনার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যে আপনি প্রথমেই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে চলে যায় আপনার কাছে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা ক্রিস্পি আর কতটা লোভনীয় লাগছে, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এই নাস্তাগুলোকে। আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই কুরকুরে নাস্তাটি বন্ধুরা বিকেলে চায়ের সাথে এবং বন্ধুদের সাথে আড্ডায় যদি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। বিশ্বাস করুন আমাকে, একবার বিশ্বাস করে আপনারা তৈরি করে খেয়ে দেখুন। দেখুন এগুলোর সাউন্ড কতটা ক্রিস্পি শোনাচ্ছে। বন্ধুরা আবারও বলছি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার আর একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন একদম ইউনিক একটা রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে একটি মাত্র উপকরণ দিয়ে যেভাবে আপনারা বিকেলের নাস্তা ঝটপট তৈরি করতে পারবেন, একদম ঝামেলা ছাড়া। আর এই নাস্তাটি একবার খেলে আপনারা বারবার খাবেন, এত ভালো লাগে এই নাস্তাটি। বিকেলের চায়ের সাথে তো দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি ফলো করে। তাহলে চলেন বন্ধুরা চলে যাই মূল প্রসেসে। এখানে আমি একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ পানি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল, আপনারা কিন্তু এটা না দিলেও পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তারপর আমি এখানে দুধটা উতরানো পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি এখানে অ্যাড করব 1 কাপ সুজি। এখন আমি দুধটা ভালো করে মিশিয়ে নেব পানির সাথে। তারপর আমি এখানে অ্যাড করে দেব 1/2 কাপ চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ইউজ করতে পারেন, আবার নারিকেলও ইউজ করতে পারেন। বাট এগুলো আমি কিছুই দিলাম না, শুধু সিম্পলভাবে আপনাদের একটি মজাদার বিকেলের নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। এই তো দেখুন দুধটা কিন্তু আমার উতরে এসেছে। এই পর্যায়ে আমি সুজিটা দিয়ে দেব। বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু একদম সিম্পল আর খুবই ছোট,
অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা ফুল দেখবেন। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই বন্ধু আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে আর একটি শেয়ার দিয়ে আমার ফুল ভিডিওটা ওয়াচ করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন। দেখুন আমি কিন্তু সুজিটা এখানে দিয়ে দিয়েছি, এখন অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু সুজির দলা পেকিয়ে যাবে। এখন দেখুন এভাবে করে নেড়েচেড়ে আমি এটাকে একটা ডো শেপে নিয়ে আসব। যখন আমাদের এটা একদম প্যান থেকে সরে আসবে তখনই বুঝতে হবে আমাদের ডোটা রেডি হয়ে গেছে। দেখুন আমার ডোটা কিন্তু একদম প্যান থেকে সরে এসেছে। এখন আমি এটিকে নামিয়ে নেব, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। হালকা গরম যখন থাকবে তখন আমি এটাকে ভালো করে মথে নেব। এই তো নামিয়ে নিচ্ছি। দেখুন ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন আমার ডোটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু মেখে নেব ভালো করে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি দেখুন হাফ চামচের চেয়েও একটু কম বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটার পরিমাপ একদম কম দিতে হবে, আমি একদম কমই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এই বেকিং সোডাটা ভালো করে ময়দাটার সাথে সুজিটার সাথে আমি ভালো করে মেখে নেব। দেখুন আমি ভালো করে একদম মেখে নেব যাতে অনেক সফট একটা ডো তৈরি হয়। এই তো দেখুন ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন, তা না হলে কিন্তু এই পিঠাটা ভালো হবে না। দেখুন ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি হালকা করে একটু তেল মেখে নিচ্ছি হাতের মধ্যে। তারপর একটু একটু করে সুজি নিয়ে নেব হাতের মধ্যে নিয়ে। দেখুন আমি এইভাবে করে একটু শেপ করে নিচ্ছি। দেখুন কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে হবে যে পিঠাটা আমি কিভাবে তৈরি করছি। তারপর দেখুন আমি যে ডিজাইনটা করেছি এটা একটি কাঁটা চামচ দিয়ে, এই কাঁটা চামচটি এইভাবে করে পিঠার নিচের সাইডে একটু চাপ দিয়ে দেবেন। এই তো দেখুন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। আমি আবারও আরেকটি দেখিয়ে দিচ্ছি। আজকে আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। এই তো দেখুন আমার কিন্তু পিঠাগুলা সবগুলোই বানানো হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে সবগুলো পিঠে। এই পর্যায়ে আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকেই একটি প্যান বসিয়ে রেখেছি তেল দিয়ে। তেলটাও প্রায় গরম হয়ে এসেছে। দেখুন তেলটা কিন্তু অনেক গরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পিঠাগুলা দিয়ে দেব। দেখুন সবগুলা পিঠা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু হালকা করে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর আমি পিঠাগুলা যখন এক পাশ হয়ে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে। এই নাস্তাটি আপনারা ছোট বড় সবার জন্যই তৈরি করতে পারবেন। বাচ্চারা বিশেষ করে অনেক পছন্দ করবে এই নাস্তাটি, যেহেতু এটা একটু মিষ্টি। আর আপনারা কিন্তু মেহমানদের জন্য এই নাস্তাটি একদম ঝটপট তৈরি করতে পারেন। মেহমান আসার সাথে সাথেই কিন্তু তৈরি করে বানিয়ে খাওয়াতে পারেন, মেহমানরাও অনেক খুশি হয়ে যাবে। দেখুন নাস্তাগুলো কিন্তু ভাজা শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারলেন। আর দেখুন কতটা ক্রিস্পি দেখাচ্ছে। এই নাস্তাটি ভিতরটা কিন্তু অনেকটা সফট, অনেকটা মিষ্টির মতো। দেখুন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। আপনারা কিন্তু এই নাস্তাটি একবার ট্রাই করে দেখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নাস্তা রেসিপি নিয়ে। এই নাস্তাটি খেতে কিন্তু খুবই দারুণ আর বানানো একদম সহজ। অল্প উপকরণ দিয়ে ঘরে তৈরি করতে পারবেন এই নাস্তাটি। তাহলে চলেন বন্ধুরা দেখে নিই নাস্তা রেসিপিটি। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। তারপর দিয়ে দিলাম হাফ কাপ সুজি। আমি এই কাপেই 1 কাপ ময়দা দিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব একটু স্বাদমতো লবণ। তারপর আমি ভালো করে উপকরণগুলোকে মিশিয়ে নেব। ভালো করে মিশানোর পর আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি ইউজ করতে পারেন। ঘি দিলে বিস্কুটের টেস্টটা অথবা পিঠার টেস্টটা খুব ভালো আসে। এই পর্যায়ে দেখুন আমি ভালো করে ময়ান করে নেব, কারণ এই
ডোটা তৈরি করার আগে এইভাবে যদি একটু ভালো করে তেল দিয়ে মেখে নেওয়া যায়, দেখবেন এক পর্যায়ে শক্ত হয়ে আসবে। যখন হাতে চাপ দিয়ে ধরবেন তখন দেখবেন একদম জমে আসছে। সেই পর্যায়ে বুঝতে হবে যে আপনাদের ডোটা তৈরি হয়ে গেছে। দেখতেই পারতেছেন যে শক্ত হয়ে এসেছে। তারপর আমি এখানে নিয়ে নিলাম দেখুন দুধ। আমি এখানে 4 চামচ গুঁড়া দুধ দিয়ে একটু পানি দিয়ে গুলে নিয়েছি, হাফ কাপ পানি দিয়ে গুলে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব দুধের সাথে চিনি। এখানে আমি বড় দানার চিনিটা নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন বড় দানার চিনিটা নিতে, কারণ বড় দানার চিনিটা নিলে দেখা যাচ্ছে যে বিস্কিটের ভিতরে চিনিটা গলতে পারবে না সহজে, আর চিনিগুলো অনেকটা স্পষ্ট দেখা যাবে, আবার খেতেও ভালো লাগবে। তারপর দেখুন আমি এখানে 6 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কিন্তু অতিরিক্ত দিতে গেলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। তারপর হালকা করে একটু নেড়ে দেব, চিনিটা কিন্তু গলানো যাবে না, জাস্ট একটু নেড়ে দেব। এই তো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মেখে রাখা আটাটা নিয়ে নেব। তারপর এখানে অ্যাড করে দেব অল্প অল্প করে মিশ্রণ। চিনির মিশ্রণটা আপনারা একেবারে মিশাতে যাবেন না, অল্প অল্প করে দেবেন, তা না হলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর অবশ্যই যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে একটি শেয়ার দিয়ে যাবেন। দেখুন এদিকে কিন্তু আমি একটু একটু করে ডোটা কিন্তু তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু অনেকটা একটা শক্ত ডো তৈরি হতে হবে, নরম ডো কিন্তু তৈরি করা যাবে না। আপনাদের যদি মনে হয় যে দুধের মিশ্রণ আর চিনির মিশ্রণে আপনাদের ডোটা তৈরি হয়নি, তাহলে কিন্তু একটু পানি অ্যাড করে ডোটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কিন্তু এই মিশ্রণটাই হয়ে গিয়েছিল। আবার আপনারা শুধু পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারবেন। এই পর্যায়ে দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, অনেকটা শক্ত একটা ডো তৈরি হয়েছে, দেখতেই পারতেছেন। এখন আমি এটাকে ডাইরেক্ট বেলতে চলে যাব। এটা কিন্তু সাথে সাথে বেলতে হবে, রেস্টে রাখা যাবে না। রেস্টে রাখলে চিনিতে থেকে পানিটা বের হয়ে ডোটা নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি একটু চেপে চেপে রুটিটাকে বেলে নেব। আমি কিভাবে বেলতেছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আপনারা কিন্তু এই রুটিটা এইরকম পুরুত্ব করে তৈরি করে নেবেন, একটু মোটা করে। এখন আমি দেখুন এই সাজটা দিয়ে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কাটতে পারেন। আমি ফুলের ডিজাইনটা দিয়ে কেটে নিচ্ছি। দেখুন সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চলে যাব চুলায়। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছি, দিয়ে তেল গরম হয়ে গিয়েছে প্রায়। পর্যায়ে আমি পিঠাগুলা দিয়ে দেব। পিঠাগুলা কিন্তু কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজতে গেলে পিঠাগুলা উপরে পুড়ে যাবে, ভিতরে খাস্তা হবে না। এই তো আমি এখন এগুলা সবগুলা দিয়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে ভেজে নেব। আবারও বলছি বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই পিঠাগুলা কিন্তু চায়ের সাথে দারুণ লাগে খেতে, আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এইদিকে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলা কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, বিশ্বাস করুন খেতেও কিন্তু দারুণ। অবশ্যই ট্রাই করবেন আপনারা। আবারও বলছি বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন যে পিঠাটি কেমন হয়েছে। আপনার একটি কমেন্ট আর একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়। সো বন্ধুরা অবশ্যই লাইক কিন্তু দিয়ে যাবেন, আর বেশি ভালো লাগলে একটি শেয়ার করে যাবেন। আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি যে কতটা মচমচে আর কতটা ক্রিস্পি হয়েছে।
ততক্ষণে আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন একটা বিস্কিট আমি ভেঙেছি, কতটা ক্রিস্পি। আমি একটা খেয়ে দেখাচ্ছি। বিস্কিটটা কতটা ক্রিস্পি হয়েছে বুঝতেই পারছেন। তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।